যারা সেদিন মেন অংশগ্রহণ করবে বলে আমার মনে হচ্ছে, তারা প্রত্যেকে অবসরের কোঠায় চলে গেছেন, বা 2-1 বছর আছে তাদের চাকরি, তা সত্ত্বেও তারা যাচ্ছেন। আমি তো বলবো তারা কিন্তু নিজের স্বার্থে যাচ্ছেন না, বিশেষ করে তারা প্যারা টিচারদের স্বার্থেই যাচ্ছেন। কারণ প্যারা টিচাররা এখন অনেকেই আছেন, অন্তত 50% আছেন যাদের চাকরি এখনো 12-13 বছর বর্তমান। তাদের সামনে অনেক সুযোগ সুবিধা পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ এখনো আছে। তাদের ইপিএফ কাটা হয়, তাদের পরিপূর্ণ পেনশনের ব্যবস্থা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তা সত্ত্বেও সেদিন তারা কিন্তু দলে দলে হাজির হবে না। তাহলে কিসের ভিত্তিতে নবান্ন অভিযান সফল হবে? এই বয়সে এসে অবসরে কোঠায় পা দিয়ে এই 3 কি 4 হাজার কি 5 হাজার খুঁজো কেমিস্ট্রি দিদিমণি, তাও আবার প্রত্যেকে অসুস্থ, খোঁড়া, ঠিকমতো হাঁটতে পারে না, এই ধরনের শিক্ষিকেরা, এসএসকে দের শিক্ষিকের সংখ্যায় বেশি, তারা যাবেন। তাদেরও 2-1 বছরের মধ্যে রিটায়ার্ড। তাদের মূল স্বার্থ যাদের, সেই তথাকথিত পার্শ্ব শিক্ষকদের, তারা কিন্তু যাচ্ছেন না। গেলে কি লাভ হতো বা কি ক্ষতি হতো সেটা পরে প্রশ্ন। কিন্তু ডাক যখন সবার অভিন্ন স্বার্থ, সমবেতভাবে যদি নবান্নকে টলিয়ে দেওয়া না যায়, তাহলে সে দাবি আদায় হবে কিসের ভিত্তিতে? সরকার রাজি হবে বা আন্দোলনের ডাকে সাড়া দেবে কিসের ভিত্তিতে? তাদেরকে তো ম্যান পাওয়ার নয়, তাদেরকে তো আন্দোলনের ঝাঁঝ, সে আন্দোলনের শক্তি তো তাদেরকে দেখাতে হবে। সেখান থেকে মেনলি তারা কি নেবে? তারা নেবে জনবল, তারা নেবে সাপোর্ট, সমর্থন। কতটা, সেটাই যখন আমরা দেখাতে পারবো না বা আপনারা দেখাতে পারবেন না, তখন তারা ফাইলকে ঠিক লাল ফিতার বন্ধনে বেঁধেই রেখে দেবেন। ফাইল খোলা হবে বলে মনে হয় না। তবে চেষ্টা যখন করা হচ্ছে, ফাইল খোলার চেষ্টা, আগেও বলেছি এখনো